চ্যানেলের নাম কি? নতুন নাম কি দিয়েছি? মন্ডল টিভি। লিঙ্কটা আমাকে পাঠাবে। থ্যাম্বেল উল্টো পাল্টা দিলে কেস খাবে, আর কোথাও রেকর্ডিং করতে দেবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, জায়গা অনেক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখে কিন্তু দৃষ্টিকুটু লাগছে। হয় বসে যান, নাহলে বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুলেও নেকি পাবেন, শোয়াটাও ইবাদত। ফজর পর্যন্ত ঘুমালে আপনি নেকি পাবেন, তাহাজ্জুদ পর্যন্ত ঘুমালে নেকি পাবেন। অর্থাৎ হয় বসে যান, নাহলে এখান থেকে সরে যান, দুটোর একটা। হয় বসুন, নাহলে সরে যান। আরে ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয়, ড্যান্স করবেন, কোমর দুলাবেন, এটা তো জলসা। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। ও বাজার থেকেও শোনা যাচ্ছে, আপনি ওখানেও শুনতে পাবেন। তো সবাই আজকে নিয়ত করুন, আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশের লোক মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলিম। আমি একবার মাথা ঠুকি মানে আমি মুসলমান। পৃথিবীতে মাথায় রাখবেন, পৃথিবীতে
নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ গাছের কাছে, কেউ কবরে, কেউ অগ্নির কাছে, কেউ পানির কাছে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে। যার আস্থা, যার বিশ্বাস যেখানে, সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত রেখেছে। দেখুন, এই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে, বিভিন্ন গ্রামে হয় না, হয় না ফুটবল খেলা? আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা। আজকে একটা সেমিফাইনাল ছিল, তো আমি খেলা দেখি না, ভালো লাগে না, কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো মুসলিমদের ছেলেরা গেছে, যুবকরা সব দেখতে। তো আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে, তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়া, বলছে চাচা আসরের নামাজটা পড়িনি। বলে হ্যাঁ কাজ কর, পড়। তাহলে চ উজু করে পড়। উজু করে দাঁড়িয়েছে, চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা নামাজে সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক। ও তখন তাদিকে ফতোয়া দিচ্ছে বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ সব দিকেই আছে। এরা মনে করলে চাচার মতো মুফতি আর সমাজে নাই। এই যখন ফতোয়া দিচ্ছে কথাটা ঠিকই, আল্লাহ সব দিকেই আছে। একটা মোবাইল কারু পড়েছিল, এখানে জমা পড়েছে, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাই হোক, তো শর্ত, আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পড়ি না? পড়ি না, কথা বলেন। কিন্তু মুখটা, কথাটা ভুল, কাজটা ঠিক আছে। কথাটা কি ভুল? মুখ হবে কিবলামুখী। আমরা কাবার পূব দিকে আছি, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। কাবার যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে, যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে। শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সহি কথা। পশ্চিম দিকেটা কথাটা ভুল, কাজটা ঠিক। চলুন এরপর আপনাকে বুঝাই। এই যখন বর্ষাকাল আসে, বগরা দেখেছেন? চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না? ধরে না? মাথাটা মারে। আর ওইটা দেখে, বগের মাথা ঠোকা দেখে যদি কেউ মনে করে সালা বগ নামাজ পড়ছে, তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে? বগ কিন্তু নামাজ পড়ে নাই, ও মাথা ঠুকছে মাছ ধরার জন্য। আর আপনার নিয়ত হচ্ছে না বগটা বড় ইমানদার, ও নামাজ পড়ছে, তো আপনি মূর্খ, নাহলে অশিক্ষিত। কোরআন খুলুন। যদি বলেন মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নম্বর 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর এখানে একটা কথা ঢুকাচ্ছি, এটাও কোরআনের কথা। আমরা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? কথা বলেন। আচ্ছা, সেইখানে পৃথিবীর যতগুলো দলের মুসলমান আছে, যারাই কোরআনের এই সূরা ফাতিহা নামাজে পড়ে, আমাদের ওয়াদা কি হয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে। আপনি বলুন, এই ওয়াদা করার পরে কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছতলায় বিশ্বাস করে, কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন ঢিপিতে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়ায় বিশ্বাস রাখে, সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে?
ইমানদার থেকে বঞ্চিত। দুটো জিনিস, এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মুমিন হওয়ার জন্য নাম্বার 1 শর্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি ওয়াদা করছেন নামাজের শুরুতে, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এই যে ওয়াদা, আপনি কি ওয়াদার উপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন? শুধু তাই নয়, মুমিন হতে গেলে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন, এইটার ওপরে বিশ্বাস আনতে হবে। আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি। আর মুসলমানের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস হচ্ছে পুনরুত্থান। দুটো শব্দ একই রকম বলতে, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে, আসমান আর জমিনের ফারাক। একজন বললে পুনর্জীবন, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব, আর আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বার্তা দিলেন পুনরুত্থান। আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই, আল্লাহ আবার কিয়ামতের দিনে মানুষকে পুনরায় জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য তার কয়েকটা প্রুফ আছে কোরআনে, কয়েকটা দলিল আছে, মারাত্মক দলিল। সূরা কিয়ামত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেঈমান কাফেররা নবীজিকে একাধিকবার প্রশ্ন করেছে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কবে হবে? যেমন আমাদের দেশের লোক দেখুন, একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয়, মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায়। দাঁড়াই না, দাঁড়াই না। বিশ্বাসযোগ্য লোক, তাকে আপনি ভালোবাসেন, আপনি মহব্বত করেন। ইয়াসিনকে ভালোবাসেন, ইয়াসিন একটা ভুল কথা বলে দিল, বার্তাটা আপনার কাছে ঠিক মনে হলো। গত বছরে রমজানুল মুবারকের মাস, বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের 3টে রোজা না 4টা রোজা হবে, তিনি বয়ান করলেন কি, ভাইরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, 15ই রমজান জুম্মার দিন পড়েছে। আল্লাহ নবীর হাদিসে আছে মাসটা হবে রমজানের মাস, আর জুম্মার দিন 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে আপনাকে বুঝতে হবে, কোরআনকে ফলো করুন। এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা, কোরআন হাদিসের দরকার ছিল। 5টা জিনিসকে আল্লাহ মারাত্মকভাবে গোপন করলেন। পৃথিবীর সমস্ত নবী, পয়গম্বর, রসুল, ওলি, আউলিয়া, গোস, কুতুব, আবদাল, মৌলবি, মুল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম বাবা? 5টা। কোথায় আছে? সূরা লুকমান। কোন সূরা বললাম? সূরা লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন, তার দলিলও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একটা মারাত্মক প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে, মানুষকে জানিয়ে দেন তারিখটা। আল্লাহর কসম, আল্লাহ এখানে উত্তর দিয়েছেন, কিন্তু তারিখটা নবীকে বলেননি। উত্তর দিয়েছেন, কি উত্তর? বর্ণনা দিয়েছেন। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, দামি দামি আর্টিস্ট, দামি দামি কোটিপতিরা কিনছে। কেন? তাদেরকে বৈজ্ঞানিকরা টোপ দিয়েছে, নাসার বৈজ্ঞানিকরা, চাঁদের জায়গা কিনো,
পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম, প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে ও যদি প্লেনের ওপরে থাকে মিসাইল মারলে মিসাইল মিস্টেক করবে, প্লেনের এতটুকু ক্ষতি হবে না। গুলি মারলে যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় AK-47 এর দ্বারা সে কাঁচটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি, বৈজ্ঞানিকরা করেনি। যদি পরমাণু হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে, তার প্লেনের এতটুকু আঁচ আসবে না পরমাণু। তারা বললে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে। তাই তোমরা চাঁদে জায়গা কিনো, যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে যাবে। কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দেবেন, ওপরকার মাটি 40 গজ নিচে চলে যাবে, ধ্বংস হবে পৃথিবীটা। কোরআন খুলুন। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা বলেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, তাদিকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআন, তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে, যেদিনে তোমরা দেখতে পাবে কি শুনেলেন? আশ্চর্য চোখ স্থির কাকে বলে? আপনি যদি সকালবেলায় উঠে চাপড়া টাউনে যান, চাপড়া বাজারে মাছ কিনতে গেছে, আর দেখলেন মার্কেটে এসছে একটা 25 কেজি ওজনের কাতলা, আপনার কি হবে? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না। চোখ ঢাড়াবে না? ঢাড়াবে না। এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আপনারা মনে করছেন বেঈমান কাফেররা কি মেহনত করেছে? পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে, স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে, বিজ্ঞান পড়ছে, পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা ছেপেছে। যটা লিখেছে কোরআনের বিপক্ষে লিখেছে। যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিচ্ছি, সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলেছে না বলেনি? যারা বাচ্চা আছেন স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয়, কোরআনের বিরুদ্ধে লিখতে হয়। মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে, তাকে মিথ্যা কথা লিখতে হয়, তা না হলে সে ফেল করবে। সে যদি লিখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো সবাই তার চারিদিকে ঘুরছে, এটা লিখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে, নম্বর কাটা যাবে। কেন? বেঈমান কাফেররা লিখেছে, তারা সিলেক্ট করেছে। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে, তোমার বিজ্ঞান শুনেলেন? বিজ্ঞানের স্টুডেন্টরা বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। তার একটা প্রুফ আমি এক সপ্তাহ আগেকার দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দিল আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘাত হানতে দিয়েছে, আঘাত হানবে, বৃষ্টি হবে এই জেলায়। বৃষ্টি হয়েছে না চলে গিয়েছে? চলে গেছে, মালটা নাই। তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য? আল্লাহর হুকুম সত্য। চলুন আরো বলে দিই, আমি যখন স্কুলে পড়েছি, আমার সাথী বয়স যাদের হবে 38-40 যাদের বয়স হবে, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকজন পড়েছেন না পড়েননি? এ কথা বলবেন, পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। ভোট হলো বৈজ্ঞানিকদের, বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না,
এদেরটাই সাকসেসফুল। এই পৃথিবীটা গোল। আপনি চলে যান, আমি মারা যেতে পারি, 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে, এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয়, ডিম্বাকৃতির, ডিমের মতন। এদেরটা এখনো সাকসেসফুল নয়। এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না, পৃথিবীটা গোল, ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। নাইলে অবাক লাগে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। বইয়ে লেখা আছে না নাই? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলে বলতে পারবে? আন্দাজে আতকালে একটা অনুমান করে বলা হয়েছে, মিটার নিয়ে কেউ মাপতে যায়নি। বড় কষ্ট লাগে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর কোরআনের এই তাফসীর থেকে, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে সংঘর্ষ করাবো, মুখোমুখি টক্কর লাগাবো। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে। যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যখানে পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। তাফসীরে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনার বিরুদ্ধে লেখা হয়েছে, বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যখন টক্কর হয়ে যাবে কি হবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ খালি পালাবার চেষ্টা করুক, পালাতে পারবে না। সকলকে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ দাঁড় করাবেন সকলকে, আর আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে। সে নাস্তিক আর আস্তিক, বেঈমান আর কাফের, যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহর সামনে, ইমানদার, মুমিন, বেঈমান, কাফের, নাস্তিক, আস্তিক, সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন কাতারে কাতারে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কোরআনে আল্লাহ বললেন, হে আমার নবী, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আমি পৃথিবীটাকে রঙিন পশমের মতো, পাহাড় আর পর্বতগুলো ধুলি কোনার মতো উঠবে, সমুদ্রকে উতলে দেব, আসমান ফেটে চৈচাল্লা হয়ে যাবে। আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম, জান্নাতের, কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি। কিয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে, পৃথিবীর মানুষকে জানাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। এই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যারা মোবাইল ঘাটে খবর দেখে তারা জানবে, কিন্তু আজও ধ্বংস হয়েছে? হয়নি। আমি তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে যে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে লেগেছে। গাঁজা খেয়েছে, না হলে মদ খেয়েছে। আজও কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, এদের কাছ থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। সবাই বলুন, আল্লাহ না চাইলে পৃথিবী কারো কথাই ধ্বংস হবে? আমার আল্লাহ চাইলে তবে হবে। আর আমার আল্লাহ যদি চায়, তোমার মতো 1 মাস পরমাণু মারতে হবে না। রাশিয়ার সঙ্গে 1000-এর বেশি দিন হয়ে গেল ইউক্রেনের যুদ্ধ। আমার আল্লাহর জন্য একটা সেকেন্ড খালি বলবে হয়ে যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা তাছনাছ হয়ে যাবে। আমার আল্লাহ এতটা পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর প্রয়োজন পড়বে না, সেকেন্ডে হয়ে যাবে সব, আল্লাহ যদি চায়। এটা মাথায় রাখবে। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা 2 নম্বর।
আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় কষ্ট লাগে। মায়েরা ভালো করে শুনবেন, বাচ্চা যদি না হয়, সন্তান হচ্ছে না 2 বছর 3 বছর, তো মায়েরা কোনো রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া, এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে, দাওয়া এবং দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না, নামাজের পাটিটা কাঁদুন, আল্লাহ বাচ্চা দিন। আপনি দাওয়া করুন, ওষুধের প্রয়োজন ওষুধ খান। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের মেয়েরা বলছে হাতের তাবিজ বাঁধলে ছেলে হয়। ওষুধটা ডাক্তারের হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? কথা বলে না? ডাক্তার বলে পেটে খা, তবে পেটের প্রবলেমটা দূর হবে, তাই তো? আচ্ছা, ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বাঁধতে বলে না খেতে বলে? খেতে বলে। অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভণ্ডর কাছে তাবিজ নিয়ে। আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমরা ওটা ওর ডাব গাছের শিকড় ঘরে, এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে স্বপনে শিকড় পেয়েছি। কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, তাকে কোনোদিন নবীজি স্বপন দেখাবে? কথা বলেন। হারাম করে জুম্মাটাও পড়ে না, পিশাব করে পানিটাও লাই না, সে বলছে আমি স্বপন দেখব, স্বপনে পেয়েছি, নবীজি আমাকে দিয়েছে। নাউজুবিল্লাহ, কতগুলো দিয়েছে, এখনো শেষ হচ্ছে না, 5 বছর ধরে দিয়েই যাচ্ছে মা শিকড়টা। একবারই হারাম। এই তাবিজ হচ্ছে শিরক। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন এই পানিটাই দম করে দেন। 11 বার সূরা ফাতিহা পড়বে, 4 কুল পড়বে, কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি। আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে, না হলে পৃথিবীর সব মৌলবি যদি তাবিজ করে বাচ্চা হবার চান্স আছে? নাই। বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও বেটা না, বাস্তব বলছি। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, কোন মৌলবীর আর বিটি হবে? কথা বলেন। আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন, আমার 2টো বিটি, আমার তো সবই বেটা হতো। আর যদি মৌলবীদের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে? কথা বলে না? 4টা বিয়ে করতাম, আর বছরে একটা করে 4টা বইয়ের ছেলে, বছরে 4টা, 4 10 কত? লাঠির জোর কার? পঞ্চায়েত কার? হুজুরের। এইটাই বুঝাতে পারছি। যেমন আপনাকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব আছে এখানে? আপনি ইমাম সাহেব গেছে, ইমামের বেতন কত? 10,000। আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 10,000, আর এইখানে একজন বড় লোক প্রত্যেকদিন 50,000 টাকা রোজগার করে। সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা। তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তার? কথাটা বলে না? আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা, আপনি ভাইরাল বক্তা, হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি, সেটা যেন 2 কোটির হয়ে যায়, তো তার বুদ্ধি নাই। যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে, তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো। তাবিজ মারবো, একটা করে টেনে নেব। কথাটা বুঝতে পারেননি? এই আমাদের যুবকরা বুঝে না। 1 সপ্তাহ প্রেম করে, 2 সপ্তাহ প্রেম করে, এসে হুজুরের কাছে 3 দিন ফোন বন্ধ, কার? গার্লফ্রেন্ডের। ও হুজুরের কাছে হাজির, হুজুর কোনো উপায় নাই। আর যদি সেরকম হুজুর হয়, দেখে যে পয়সা পাওয়া যাবে, ওরে বাপরে, বলছে একটা হরিণের চামড়া আনতে হবে। হরিণের চামড়া ভারতে কোথায় পাবে? ছাগলের চামড়া নিয়ে। কথাটা বুঝতে পারেন? কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি, তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায়? কলকাতায়। ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? নিষিদ্ধ। আপনারা জানেন না? সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে, তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে। আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়ায়,
হরিণের চামড়া নিয়ে আয়, দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো, আপনি কিনে নেবেন, কত পড়বে, মোটামুটি 5,000 টাকা দাম পড়বে চামড়া। আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে, তাকে বলছে ছাগলের চামড়া আছে, বলে আছে, বলে একটু দাও তো। সে কাঁচি করে কেটে দিয়ে দিলে কত, 20 টাকা। 20 টাকার মাল 5,000। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আরে আমি বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম 4 বছর। খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন টাউনে? হ্যাঁ, সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এনআইএ। কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছি। ওই মাদ্রাসায় আমি 4 বছর ছিলাম, চাকরি করেছি। এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। তো আমি দেখেছি ওইরকম তাবিজওয়ালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাপাচ্ছে। কাকে? সকালবেলায় হুজুরের কাছে হাজির। হুজুর বললে ঘর বন্ধ করতে হবে। কত খরচ? হুজুর বললে 22,000 খরচ। তোমরা এসছো কষ্ট করে বলে 20,000 রেডি। 4 কোণে 4টা ভাঁড় আর 4টা পেড়ে পিটিয়ে এসছি। 3 দিন পরে আবার মাল্লা পাচ্ছে। আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি, আর আমাকে বলছে ভাই উঠো। আমি কি হলো? বলে একবার আমার সাথে চলো। কেন? বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম, এখনো বলছে জেল লাপাচ্ছে। এমন চ, বাইকটা বার করলো, নতুন বাইক। আমি এটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি। আবার সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেয়। রাস্তায় গেলাম, তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো। মুসলমান। আমি বললাম বাবা কোরআন শরীফ আছে? জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি। মাশাআল্লাহ। মুসল্লা? বলে হুজুর নামাজ পড়ি না। মুসল্লা নাই, ছিঁড়া খুঁড়া একটা বার করলো কোথা থেকে। দাদি পড়তো, দাদি মরে গেছে, এরা কেউ পড়ে না। তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, আমি বললাম আমি দেখে আসি একবার। আমাকে বলছে যাই না, জেনে কিন্তু কাচারে দিবে। আমি বললাম অত সুজাই পারবে না, আমারও 1 কুইন্টাল ওজন আছে, হবে না, আমি যাই। গিয়ে দেখছি আল্লাহ, জেন পাবেন কোথায়? ইন্দুর গুলো একটা সজনে ডাঁটার ডাল এরকম ভাবে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চাঁদের জ্যোৎস্নার পূর্ণিমার আলো ছাদে পড়ছে, ইন্দুর গুলো ছুটে বেড়াচ্ছে, আর 4-5টা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, জেন তাহলে এই মাল কটা। নিচে এলাম, তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠের চাম চলে যাবে। সে আমাকে কানে কানে বলছে কি দেখলে? আমি বললাম তোর এখনই মার খাবি। কি হয়েছে? আমি বললাম উপরে বিড়াল ছুটছে। অন্য কাজ চালা। আমাকে বলছে হুজুর গোলমাল কোথায়? আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটাতেই জেন আছে। বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি, কেটে ঘর যেতে হবে। আমি বললাম কুড়ুলটা লে, মিচিমিচি দোয়া পড়ে গাছটা কাট। যে কুড়ুলটাই গাছ কাটলাম, বললে হুজুর ওইটাও নিয়ে যান, ওটা লুবো না, জেনের গাছ কেটেছে। আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ, লিয়ে পালিয়েছ। গাছ কেটে গেল। 3 দিন পরে ফোন করছে হুজুর জেন লাফানো বন্ধ, যত গোলমাল ওই গাছটাতে ছিল। আমি বললাম গোলমাল কোথায় ছিল? তোমরা জানলে মৌলবি মার খেত। কথা বুঝতে পারেননি? এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একদম রাত 2টো, 2:30, 1টার দিকে আপনি যদি একা হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর যার দিল দুর্বল হবে সে সকালবেলায় হুজুর পেছনে হেঁটে আসছে একটু, বাস গোলমাল। আর আমি খালি চিন্তা করি, আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন, বর্ধমানে গিয়ে, কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে এইরকম করে জামা নিয়ে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। সালা রক্ততে রোগ ধরা পড়ছে না, জামাই রোগ ধরা পড়ে গেল। আশ্চর্য লাগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা।
শুনে রেখে দেন, কোরআন বলছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনুরোধ করে বলছি, এটা 2 নম্বর। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ এই 5টা জিনিসকে গোপন করলাম। এরপরে চলুন সবাই বলুন, আজ থেকে আমরা হিদায়েতের উপরে আসব ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হিদায়েতের উপর আসতে গেলে 5টা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে। কোরআন খুলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ميم را তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তার। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের উপরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যতগুলো মৌলবি, যতগুলো আলেম, মুহাদ্দিস, সাহিত্যিক, জ্ঞানী, যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না? পারে। আকারে ওকারে, জের জবরে, ওয়ার্ডের মুআন্নাস মুযাক্কারের ভুল থাকতে পারে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক চোনার মনে মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব। আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফের, এরা বলছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। আমি একটা ক্লিপ দেখলাম, আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम मिट जानी चाहिए और मैं चाहता हूं करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा कुरान का स्टडी कर लो, अच्छा से पढ़ लो, একটু ভালো করে কোরআনটা পড়ো, ইতিহাস পড়ো। আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुमसे पहले
अंग्रेज आया था हिंदुस्तान में 200 साल तक राज किया 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জ্বালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কোরআনটা আল্লাহ হেফাজত কোথায় করেছে আপনি অবাক হবেন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের ছাপা যে কোরআনটা আপনি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছেন মসজিদের তাকে রেখেছেন এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করে আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন 30 পারা কোরআন সিনের মধ্যে গেঁথে দিয়েছেন নির্ভুল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ একটা হাফিজে কোরআনকে দাঁড় করাবেন 30 পারা কোরআন শুনিয়ে দিবে সামান্য বলে দিই আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমার পকেট থেকে আমি তাকে 500 টাকা পুরস্কার দেব যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিবে একটাও ভুল যাওয়া চলবে না জের আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে কেউ পারবে না আল্লাহর কসম কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার সিনের মধ্যে 30 পারা কোরআন গেঁথে দিন চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার লেখক কোন মৌলবি কোন মুহাদ্দিস যদি পৃথিবীর কেউ শিক্ষিত থাকে কোন জ্ঞানী গুণী একটা ছড়া বার করুন একটা গজল বার করুন একটা কোন পদ্য বার করুন একটা কোন গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হস্যই এলো হস্যই পাল্টালো না দুটো যখন র এলো শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর থাকে এইরকম একটা বার করে দেখান কোন পদ্য কোন গদ্য আমি ইয়াসিন যা বলবেন যেটা চাইবেন আমি দিয়ে দেব সময় দিলাম 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 3 বছর সময় নাও আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন কোরআনে কিছু আছে এরকম অবশ্যই আল্লাহ ওই জন্যই কোরআন আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন খুলুন 30 পারা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সূরা শেষ পর্যন্ত এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ কোরআনে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই চলুন এই কিতাব কাদের জন্য পড়তে সবাই পাবে আচ্ছা আপনারা বলুন কোরআন শুধু মুসলমানরা পড়ে না অমুসলিমরাও পড়েছে পড়ে না কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, যারাই কোরআন পড়েছে শুনে নাও, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। যদি বলেন কেন, আমার আল্লাহ পরের আয়াতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। চলো বলুন সুবহানাল্লাহ। আপনি মূর্খ হন, কিন্তু আপনি যদি মুমিন হন, ইমানদার হন, এক একটা মুমিনরা হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে তার নামায় আমলে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মানে পড়ে, না মানে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সময় হয় না ফজরের নামাজ পড়ে কমপক্ষে যত সূরা জানো একবার পড়ে নাও, তোমার নামায় আমলে তুমি গুণে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরে তোমার নামায় আমলে যাচ্ছে। রাসূলের হাদিস আপনি ভেবে দেখুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এখানে কি রেখেছে? উপদেশ, যদি তারা গ্রহণ করে। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সবাই বলুন বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা? কথা বলেন দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখিনি। আচ্ছা, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার আশা করব না করব না? সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি শুনেলেন, মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করত না, মানুষ মসজিদ থেকে বার হতো না, আল্লাহর ইবাদত ছাড়তো না, যদি তারা বুঝতো যে জান্নাতে তাদেরকে কত দামি উপহার দেওয়া হবে। দেখুন, যখন আমাদের বাবরা বলে যে তোমার লেগে একটা মেয়ে দেখেছি, বলে না বলে না, মেয়ে দেখতে যায় না বাপ ছেলের জন্য, দেখে এসছে, বেটাকে বললে মেয়ে দেখেছি, পরের সপ্তাহে তুমি যাবে, তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না ফুটে না? সে খালি দিন গুনে, কবে ডেট হয়েছে? শনিবার, আজকে কি বার গেল? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অনেক দেরি। ঘড়ির কাঁটা দেখে, তারিখ দেখে, কবে আমি আমার অর্ধাঙ্গিনী যে হবে, যে আমার বিবি হবে, দেখতে যাব। তার মনেতে লাড্ডু ফুটে। শুনেলেন, হে মুমিন ব্যক্তি, তোমরা রেডি হও, আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি, জান্নাতীদের জন্য সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবথেকে দামি উপহার আল্লাহর দিদার হবে, জান্নাতীদিকে আল্লাহ দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই আশায় আপনি জীবনে নামাজ ছাড়বেন না, পাপ কাজ করবেন না। চলুন, 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। আমরা কেউ আল্লাহকে দেখেছি? দেখিনি। আমরা কেউ নবীজিকে দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান, কুরবান না কুরবান নয়? আল্লাহর জন্য আমাদের জান কুরবান অবশ্যই। তার নমুনা আমরা দেখে নিয়েছি যে আল্লাহকে গালি দিলে মুসলমানের রক্ত কতটা ফুটতে পারে। রসুলকে গালি দিলে গোটা পৃথিবী উত্তাল হয়েছে নূপুর সারবার জন্য, খালি আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে। এটা হচ্ছে রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত। আর আল্লাহ কোরআনে এই শব্দটাই বলেছেন, আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নাই, না দেখে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। চলুন এরপরেরটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। তারা যেন নামাজ না ছাড়ে, তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন দুঃখটা হচ্ছে আমাদের দেশে 3টে কোয়ালিটির মুসল্লি আছে। ঈদ বকরা ঈদের একটা, সে মাল কটা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ বকরা ঈদ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা 5 ওয়াক্তের নামাজি। এই 5 ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে, আর জুম্মার মাল কাটা তো ভেজাল বটেই। কথাটা বুঝতে পারেন? আর ঈদ বকরা ঈদ ওরা না পড়লেও যা, পড়লেও তাই। কথাটা বুঝতে পারেন?
কেন? আমাদের দেশে ঈদের দিনে লাপাই কারা বেশি? ইমামরা জানে কারা বেশি লাপায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা। শেষকালে আসবে, শ্বশুর দিয়েছে একটা তোয়ালি গলায় লাগিয়ে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, তসবিহ জানে না, ও খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আল্লাহ মাফ করুন। আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম পড়ে, একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন। আমি বললাম এই সানাটা জানো? জানি না। দরুদ শরীফ আমি, তুই গিয়ে বস, তোর এমনি হবে না, তুই খালি মাথা ঠুকে দে ঘর যা। বলে কেন হুজুর? আমি, তুই তো জোহর থেকে আর নাই, আবার আগামী ঈদে আসবি, তো তোর না পড়াটাই ভালো, তুই যা পাচ্ছিস তাই কর। বলে কেন? আমি বলে ওইটা নিয়ে কি করবি? কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত ঝেড়েছে, ইমাম রুকুতে। এরকম লোক আছে না? ইমামের 4 বার না হাত ঝাড়তে যাতে ও হারাম কর রুকু থেকে সিজদা করে আবার উঠে দেখছে মাল সব দাঁড়িয়ে আছে, তো ও ঘুরিয়ে দাঁড়িয়ে আবার লেগে। ঠিক বললাম না? তো তোর নামাজ তো এমনি হবে না। বড় কষ্ট লাগে। হাই রে মুসলমান, আমি বললে খারাপ বলবি। আজকে জানেন, আমি আমার এলাকার কথা বলছি, মুসলমান এই বাংলাদেশে দেখেননি একটা চাচা গত বছরে মসজিদের ভেতরে ঢুকে মুখে দাঁড়িয়ে আছে, এরকম বয়স্ক চাচা হবে, সে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারির 1 ঘর টিকিট কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, জীবনে আর তোমার ঘর থেকে বেরোবে না। বুঝতে পারছেন এ কত বড় হারাম খোর? আচ্ছা লটারি হারাম না হালাল? হারাম। তাইলে এই দোয়া কখনো মসজিদে করা যায়? যাই না। আমার এলাকায় ফার্স্ট কাতারের নামাজি মা, কি মনে লগরা মনে করে আউলিয়া, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হাতে তসবি, বাবারে মসজিদে তসবি, কিন্তু সে লুকিয়ে লটারি কাটে। আর এই আমাদের দেশের লোক লুঙ্গি পরে না, এই আমি লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি পরিয়ে এসছি, তো কোঁচড়ে গুঁজেছে লটারির টিকিটটা, নামাজে দাঁড়াইছে, একটু টান খেয়েছে, মালটা ছেড়ে পড়ে গেছে। তার পেছনে যে ছিল সেও লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত লেগেছে, মালটা ভরে নিয়েছে, ঝামেলা শেষ নাই। ই নামাজ পড়ে আসরের পরে আর পর টিকিটের দোকানে গিয়ে মালটা খুঁজছে, মালটা নাই, সে অন্য দোকানে মিলিয়ে দেখেছে 10,000 পড়ে গিয়েছে। ই তখন মগরিবের সময় খোঁজ নিলে, আসরের নামাজ আমার পেছনে কে ছিল বল? বললে অমুক। তাকে বলে ভাই লটারিটা কোথায় বল? সবাই জেনে গেল দুটোই লটারিওয়ালা মাল, দুটোই ফার্স্ট কাতারের মাল। বড় কষ্ট লাগে আল্লাহর কসম। তুমি যখন, ওই জন্য আমাদের অনেক ভাই অনেক মা বোন বলে আমরা নামাজে দাঁড়াই, নামাজে মনোযোগ থাকে না, বলে না? বলে না। নামাজ নিয়ত করতে হবে, আল্লাহ আমি মসজিদে আল্লাহর ঘরে ঢুকেছি, নামাজি হয়েছি, তুমি আমাকে পরিবর্তন করো, আমার হৃদয়কে পরিবর্তন করো। সবাই দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজ সুন্দর হবে। আমাদের দেশের নামাজ তো পাইকিরি, পাইকিরি নামাজ জানো? রমজান মাসে তারাবি হয় না? হয় না? হয় না? যে যত স্পিডে পড়াবে সে তত ভালো হাফেজ আমাদের দেশে, ঠিক কিনা? যদি একটু সোলো পড়ি দেয়, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে। আল্লাহ এমন পড়বে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক এরা বলছে ফুটিয়ে দিলে যা হাতাই হাফে, তুই কবরে যা, তোকে ফাটাবে আমি। আপনারা বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আচ্ছা আগে যেটা বললাম ওটা বুঝতে পারলেন? ও ফেরেশতা খুঁজে পাবে না, আপনারা তো অনেক দূরের কথা। আমাদের দেশের নামাজ পাইকিরি, আজানও পাইকিরি।
আজান পাইকিরি নাই? হ্যাঁ, আজান পাইকিরি। চাচা মুয়াজ্জিন রাখবে না, ইমাম রেখেছে 10,000, বললে মুয়াজ্জিনও তো 5,000 লাগবে, ওয়া রেখে কি করবি? পাড়ার চাচা আছে, ও কি রেখে দে পেটে ভাতে, চাচা তুমি খালি খেয়েও আর আজান দিও। যে চাচা এমন আজান দিয়েছে, ওই তো পেটে ভাতে মুয়াজ্জিন যদি হয় গায়ে আর ফেরেশতা থাকবে না। চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে করবে, ও ছাড়ছে না, করেই যাচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তুমি পয়সা বাঁচাবার জন্য পেটে ভাতে জামাই খুঁজলে, তার গ্রামে গিয়ে 10 বার খোঁজ নিবে জামাইটা কি করে, এই ছেলেটা ভালো না খারাপ। তুমি বিটির বিয়ে দিলে 5 বার ছেলেটাকে যাচো। তুমি একটা ইমাম রাখবে আর একটা মুয়াজ্জিন রাখবে, 5 বার যাচবে না আলেমটা কেমন, চরিত্র কেমন। মুয়াজ্জিন যাকে রাখছি তার আজানটা সহি আছে কিনা, ইমাম যে নামাজ পড়াবে তার কোরআন শুদ্ধ আছে কিনা, কষ্টটা ওই জায়গায়। ফজরের সময় আজান দিচ্ছে চাচা, আসসালাতু খায়রুম খায়রুন মিনান নার। যার নাম খয়রুন সে বলছে হ্যালো আমাকে কে ডাকছে, সে উঠে পড়েছে। আল্লাহু আকবার। মাদ্রাসার তালিব ইলমকে দাঁড় করান, আজান দিতে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা লাগলো না লাগলো না? আজান মনে হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর চাচা আজান দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। আজানের সব গোষ্ঠী সুষ্টি পুজো করে রেখে দিল। কেন? এই পেটে ভাতে রেখেছে। আপনি পাই কি? রমজান মাসে নামাজ পড়ছেন, কোরআন শোনাবো, আমি মজাক করতে আসিনি, আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলছি। অনেক জনের মনে হবে যে চাচাকে মনে হয় ইনসিলেট করছে, না, আমি তোমাকে ইনসিলেট করছি। তুমি জলসা করো 1 লাখ টাকা খরচ করে, আর 10,000 দিয়ে মুয়াজ্জিন রাখবে না, এরকম জলসা করার থেকে না করা ভালো। তুমি ইমামকে 5,000-এর বেশি বেতন দিতে পারো না, আর 50,000, 1.5 লাখ, 2 লাখ খরচ করে জলসা করো, এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো। তুমি যার পেছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, যে মরে গেলে, তোমার বাপ মরে গেলে যে জানাজা পড়াবে, তোমার বাপের কবর জিয়ারত করবে, তাকে বেতন দিতে তোমার গায়ে লাগে। আর যে স্টেজে 2 ঘন্টা বয়ান করে 25,000 টাকা নিয়ে যাবে, অগ্রিম টাকা পেড করতে হবে, তবে আপনার গ্রামে। আজকে আমি জলসা করতে এসেছি আপনার গ্রামে সুটিয়ায়। কালকে আমাকে ফোন করে বললেন, হুজুর আপনি এসেছিলেন, খাইয়েছি দেশি মুরগি দিয়ে ভাত, রুটি খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, আমার আব্বা মারা গেছে। আমি খালি ফোনে বলবো তোমার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক, ফোনটা কেটে দিন। আসার আমার সময় আছে নাই। তোমার ইমাম যদি ছুটি থাকে, ইমাম যদি ছুটিতে বাড়িতে থাকে, আর যদি বলো, সে যদি জানতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে, সে ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে কাজ ফেলে আগে না নিজের মুক্তাদির জানাজার নামাজ পড়তে আসবে। অথচ মানুষ তাকে বেতন দিতে চায়। অথচ একটা বক্তা 30,000, 40,000, 50,000। আপনি অবাক হবেন। বাংলাদেশে আমার যাবার ইচ্ছা নেই, জোর জবরদস্তি ফোন করে, হুজুর সামনে বছরের ডেটলে। আমি তো আর বলতে পারি না সামনে বছরে খালি নেই। আমি বললাম হ্যাঁ খালি আছে। আমি খালি বলছি ভারতের মানিতে 1 লাখ টাকা নেবো, তাতেই বলছে হুজুর 1.5 লাখ দেবো, হেলিকপ্টারে নিয়ে যাও। ভেবেলে? অথচ তাদেরকে জিজ্ঞেস করো, তারা তাদের ইমামকে 20,000 বেতন দিতে তাদের দ্বিধাবোধ হয়, 10,000 বেতন দিতে দ্বিধাবোধ হয়, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করছে, ইমামকে বেতন দেয়। যদি একটা জলসায় 2.5 লাখ খরচ হয়, আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে ভাই সকল গ্রামবাসী, আমি অনেক দিন আছি, আমার 6,000 টাকায় একটু সংসারে অসুবিধা হচ্ছে, ওটা যদি 1,000 বাড়িয়ে দেন, হারামখোররা মিটিং করবে, যাকে তাড়িয়ে দে 5,000 ইমাম পাবি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। আমি একজন বক্তা হয়ে বলছি, আমি এমন একজন বক্তা, আমাকে দাওয়াত দিবার দরকার নেই, কিন্তু যদি দাওয়াত দাও, আমার কথা গায়ে লাগার মতো কথা, তুমি যদি আমল করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তুমি যদি মনে করো
খালি মজ আর মস্তি করব, তাইলে নিয়ে এসো নাটক করার বক্তা গাদা আছে, নাটক শোনাবে আপনাকে, বাপ-দাদর গল্প শোনাবে, নিয়ে এসো তাদেরকে দাওয়াত দিয়ে। তুমি খালি পীরের গল্প আর অমুকের গল্প শুনবে, একটা তারবিয়াতি কথা শুনবে না, যার দ্বারা কওমের কোনো উন্নতি। আজকে বড় কষ্ট লাগে, আপনার মাদ্রাসার প্রতি অনীহা এলো কি করে? আজকে অনেক এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে বহু মাদ্রাসা আছে না নাই? আছে। আপনি অভিযোগ করছেন মাদ্রাসায় ছাত্র নাই কেন, মাদ্রাসায় ছেলে কই? আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ছেলেটা কই? বলছে হুজুর আমার ছেলে তো আলামিনে পড়ে। হারাম কর, তুই নিজে দিই না, তুই আমাকে কি করে জিজ্ঞেস করছিস ছেলে নাই কেন? কথাটা বুঝতে পেরেছেন? আর তোমারও দোষ নেই, দোষ হচ্ছে কওমের। সে জানে আমার ছেলেকে মৌলবি করলে ওই 6,000 7,000 বেতন পেতে হবে, পেট ভালো করে চলবে না, তাই ছেলেটাকে ডাক্তার করি, মাস্টার করি, ইঞ্জিনিয়ার করি, 70,000 80,000 বেতন পায়। আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুর্শিদাবাদ, যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে, কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে পয়সা নিয়ে জলসা করতে হবে? 1 মিনিটের লেগে বললাম কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। তোমাকে আমি উত্তর দিচ্ছি, তুমি তোমার স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করেছো যে 4 ঘন্টা পড়িয়ে 90,000 টাকা মাসে বেতন কোথায় লেখা আছে হাদিস কোরআনে? কথা বলছেন না? আপনার মুখে কুলু পেটে যাবে। আপনি ডাক্তারকে বলতে পেরেছেন, আপনি ডাক্তারি শিখে সেবা করছেন, কি করতে আপনি একটা রোগীর 1000 টাকা করে লিখছেন, ফিস লিখছে 1000 টাকা, ওষুধ লেখে, ওষুধে ডাক্তার কমিশন পায়, তোমাদের কিচ্ছু জানা নাই, সব সকল জানে। তোমার মুখে কুলু পেটে থাকে। আর মৌলবি যদি দাঁড়িয়ে বলে আমার 1000 টাকা বেতন বাড়াও, তখন তোমার একজন মতওয়াল্লি সাহেব মসজিদে ঢুকেছে জুম্মার দিনে, এসে বলছে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে গোসল টোসল করে আতর লাগিয়ে বসে আছে, মেম্বারে যাবে, ঢুকে বলছে হুজুর আপনার কাছে এলাম, কি ব্যাপার? জুম্মার পরে একটু দোয়া করে দিবেন, আমার ছেলেটা কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, যেন ভালো চাকরি পেয়ে যায়। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ মতওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার ইন্টারভিউ সে যেন পাস করে যায়, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলে কি দোয়া করলি তোর সমান বেতন? বড় কষ্ট লাগে। ইমাম যদি এই দোয়া করে, ইমামের চাকরি চলে যাবে। বড় কষ্ট লাগে। তোমার বেটা যেন 90,000 বেতন পায়, ইমামকে 100 টাকা দিনে বেতন দিতে তোমার গায়ে লাগে। আমার মুসলমান ভাই, আপনি পাইকিরি নামাজ পড়ছেন, হৃদয়কে জিজ্ঞেস করুন। পাইকিরি নামাজ, আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে, পাড়ার লোক যেন বলে চাচা নামাজি, কিন্তু রাতের বেলায় এসে চাচা লোকের এল ফুটো করছে। ফজরের সময় 3টের সময় উঠে চলে গেছে, লোকের ভুঁয়ের ধান, জমির ধান নিজের জমিতে রেখে দিয়েছে, দিয়ে এসে মসজিদে তাহাজ্জুদের নিয়ত দিয়েছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, যে ধানটা ওপারে করবে, তারপরে এসে বাঁধবে। আরে অবাক হবে, ফাঁস কাতারে নামাজ পড়ে, মাকে খুব ভালোবাসে। আমার আগে জয়নাল ভাই বলছিলেন না মায়ের মহব্বতের কথা, মাকে এত মহব্বত করে। মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ, কোথায় যাবি? বলে কৃষ্ণনগরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। মা অসুস্থ, গিয়ে কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিসে গিয়ে টিপ দিয়ে মায়ের মালগুলো সপ্তাহ। মেজো ভাই জানে না, বড় ভাই জানে না, ও তো নামাজি। এই দুটো ভাই মনে করছে আমার ভাইয়ের মতো ইমানদার কেউ নাই। মা তারপরে মারা গেছে, দুটো ভাই এসে বলছে ভাই মা তো মারা গেল, এরপরে জমি সম্পত্তি ভাগ করো। ভাগ করো কি? সব তো মা, তোর কি করে হলো? মা লিখে দিয়েছে ওই যে তাহাজ্জুদ, গোলমাল, চোর, ধোঁকাবাজি, প্রতারণা। এইরকম 100টা নামাজি কিয়ামতের দিনে ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। কোরআন খুলুন, আমার আল্লাহ কোরআনে বললেন 18 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন। আমাদের কিছু লোক আছে বাজারে দোকান, মসজিদে ঠিক ঢুকে যখন ইকামত শুরু হয়, ঠিক বললাম না?
আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। এই তাড়াতাড়ি দোকানের শাটারটা ফেলিয়ে আল্লাহ ঢুকে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না। অনেকজন আবার টাকা গুনছে, আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, নামাজটা কোথায় যাবে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। বলে দিই, কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা কোন মৌলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না? কথা বলেন, কোন মৌলবি বায়ান করেনি। কেন? কোরআনে খুদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এইটা হচ্ছে কোরআন। এরপরে আবার নামাজ হয়ে যাবে। পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। নামাজ ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বেন। ভাই হাফেজ সাহেব ধীর স্থির ভাবে পড়বেন। ইমানদারির সঙ্গে যারা তারাবি পড়েন বলবেন, আমাদের দেশে যে তারাবি হয়, হাফেজ সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান। তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও সুবহানাল্লাহ আজিম করতে করতেই মাল উঠে পড়েছে। এই যখন সিজদায় যাচ্ছে, এই তখন সামনে বড় কষ্ট লাগে। ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে, খুশু নিয়ে এসো। নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনারা ভাবুন যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি। নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যার নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই। তারা মনে করে আমি তো মুসলমান, আরে মুসলিম ঘরে আছি, আমি তো গরুর মাংস খাই, আমার বাপ মুসলমান, আমার মা নামাজ পড়ে। তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে, মৌলবীরা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে, তো তুমি ভুল রাস্তায় আছো। তোমার আমলের দ্বারা তুমি যাবে। যদি মৌলবীর দোয়ার দ্বারা পাপ করার পরে জান্নাতে যাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিলেন। মৌলবীর দোয়ায় যদি জান্নাতে যাওয়া যায় পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তা মাথায় রাখবেন হযরতে নূহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে পারেন। কোরআনে লাকির টানা হয়েছে, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন লূত নবী আর একজন নূহ নবী। তারা নিজেদের বিবিদিকে রুখতে পারে। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন। ইসকালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন। ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন, বিশ্বাস করেননি। আগে চলুন আমার ভাই, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আবেদন করতে চাই। আল্লাহ আবেদন খারিজ করে দিবে। নূহ নবী আর লূত নবী, তাদের বিবিরা জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। তারা কিয়ামতের দিনে নবী হওয়ার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না। এটা কোরআন। তারা নিজেদের বিবিদিকে, স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া
জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসল তথ্য, তার স্বামী ফিরাউন না জান্নাত পাবে, না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে পারে। আমাদের সমাজে একটা ভুল বার্তা যায়। অনেকজন বলে, কারুর বিবি যদি বেনামাজি পর্দা হয় তার স্বামীও জাহান্নামে যাবে। একদম ভুল কথা, বলাটা ঠিক হয়নি। বলাটা এরকম হতে হবে, রেওয়ায়েতটা এটা, কেউ যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, তুমি নামাজি হও, পর্দার মধ্যে এসো, গুনার কাজ থেকে বাঁচো, সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, সে তার কাজ সারা করলো। এরপরে যদি তার স্ত্রী কবুল না করে, তার জন্য দায়ী তার স্ত্রী হবে। কোন স্বামী, কোন ভাই, কোন বাপ, সে যদি তার মেয়েকে, কেউ যদি না বিবিকে, কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে, নামাজের আদেশ না করে, দাওয়াত না দেয়, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। কেন? তোমার চোখের সামনে তোমার বিবি বেপর্দা ছিল, তুমি কিন্তু বলনি, তুমি দাওয়াত দাওনি। আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না? অনেকজনের মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব। আল্লাহর কসম করে বলছি, গোপন করার কোনো রাস্তা নাই। যদি বলেন কেন? এমনও কিছু পাপী থাকবে আল্লাহ তাদেরকে জবান দিয়ে কথা বলতে দিবেন না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে, আপনার আঙ্গুল কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার অঙ্গ পতঙ্গরা কথা বলবে, তোমার জুবানকে সিলাই করবেন আল্লাহ। আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে? এই তুমি কি কি করেছো, তোমার খাতাটা খোলা হচ্ছে, তুমি শোনো না। আল্লাহ কোরআনে বলেছেন হিসেব কিয়ামতের দিনে নারী পুরুষের নেওয়া হবে। শুনেলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। সবাই হাত তুলে বলুন তো, নামাজ আজ থেকে কেউ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে নামাজের তাকিদ দেন, ফ্যামিলিতে নামাজ নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আগে চলুন আমার মুসলমান ভাই, আল্লাযী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজক দান করেছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ যে হালাল রুজি দিয়েছে। আজকে বলুন, আপনি মাঠে চাষ করলেন, আপনার 100 খানা ধান হলো, আপনি ফুলকপি লাগিয়েছেন 1 লাখ টাকা লাভ করেছেন, আপনি বাঁধাকপি লাগিয়ে 1 লাখ টাকা লাভ করেছেন। সেই টাকাটা আপনি মনে করলেন শেষ হয়ে যাবে নাকি? কি করলেন? ওই টাকাকে আপনি সুদের উপরে ছড়িয়ে দিলেন। সুদ ইসলামে হারাম না হালাল? হারাম। হালাল টাকাকে হারাম জায়গায় ইউজ করা, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করো, সংসারে খরচ করো, দান খয়রাত করো, আল্লাহ খায়ের বরকত দিবে। আমাদের সমাজে ভালো খাওয়াটা ইসলামে মেটার নয়, ইসলামে মেটার করছে হালাল খাবার। ভালো মন্দ, মুরগি মুসাল্লাম, দামি খাবারটা ইসলামে মেটার নয়। ইসলামে মেটার হচ্ছে যেটাই খাবেন, দামি হোক কমা হোক, হালাল খাবার হতে হবে, এইটাই ইসলামে মেটার করছে। আমার ভাই, অনুরোধ করে যাচ্ছি, কেউ হারামের দিকে যাবেন না। হারাম থেকে নিজেদিকে বাঁচান, বঞ্চিত করুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এদিকে যেন এরা
নবী পয়গম্বর বলে, নবী বলে বিশ্বাস করে। আপনি যদি বিশ্বাস না করেন, দেখুন খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আপনি কিন্তু গালি দিতে পাবেন না ঈসা নবীকে। আমাদের অনেক মুসলিম অজ্ঞ, সাধারণ যারা যুবক আছেন, যুবতী আছেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন, যাদের কাছে দ্বীনি ইলম নাই, তারা বিশেষ করে শুনে যান, কোরআনে আল্লাহ তাআলা এত সুন্দর উপদেশ দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে। এটা আল্লাহ নিজে বললেন। কেন? অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ এটা কোরআনে বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে, তাই তোমরা কারুর ধর্মকে, কারুর দেবদেবীকে গালি দিও, সে তোমার আল্লাহকে গালি দেবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটার উপরে মুফাসসিরিনরা বড় গুরুত্ব দিয়েছে। আমাদের অনেক বক্তা আছে, তারা স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কূক্তি করে, অন্য ধর্মের জন্য কুরুচিকর মন্তব্য করে। এরকম বক্তা থেকে দূরে থাকবেন, যাদের হাদিস কোরআনের ইলম কালাম। আপনি নিজের ধর্মের প্রচার করুন। আপনি এটা বলতে পারেন, আমি অনেক জলসাই বলি, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা শিরকের মতো পাপ, জঘন্যতম পাপ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে জঘন্যতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত গাছকে সিজদা করা, আল্লাহ ব্যতীত কবরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত কবরের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত গাছের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত কোনো পীরের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত কোনো মূর্তির কাছে চাওয়া, কোনো পাথরের কাছে চাওয়া, আগুনের কাছে চাওয়া, সূর্যের কাছে চাওয়া, চন্দ্রের কাছে চাওয়া, এগুলো হচ্ছে মারাত্মক শিরক। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। কেউ যদি জেনে শুনে আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, শিরক করে, এই গুনাহ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। আপনি এই দাওয়াতটা দিতে পারেন কার কাছে? প্রত্যেকটা পৃথিবীর মানুষের কাছে। তোমরা অন্য, কিন্তু আপনি কারো দেবদেবীকে গালি দিতে পারেন না, কারো ধর্মকে গালি দিতে পারেন না। সে জানেই না, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসলে ক্ষতিটা তোমার হবে। ইসলাম এত সুন্দর, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সম্প্রীতি বুঝিয়েছেন, যে মুসলিমদের সম্প্রীতি। হে নবী, নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একটা চরিত্র ব্যবহার করো, যে চরিত্রের দ্বারা পৃথিবীর মানুষ যেন লাভবান হয়। তোমার বাড়ির পাশে তোমরা লক্ষ্য করো না, সে খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে ধর্মেরই মানুষ হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের সকলকে, সবাই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে নামাজের মতো করলেন, মাজাক বানাবেন না, নামাজের মাজাক করবেন না। আজানটাকে শরীয়তের একটা গন্ডি মনে করুন, মাজাক বানাবেন না। পয়সা 10 টাকা বেশি খরচ হোক, নামাজটা সুন্দর হোক, আজানটা সুন্দর হোক। জানেন, সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি যেদিনে দুনিয়া ছেড়েছে, আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছিলেন হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। দুঃখে বেদনায় 11 বার বেহুশ হয়েছিলেন। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। তিনি স্বপ্নে দেখলেন, নবীজি স্বপ্নে বললেন, হে বেলাল, এই 3 বছরে কি তোমার আমাকে একবারও মনে পড়েনি? হযরতে বেলাল সফর শুরু করলেন ফজরের সময়। তারপরের দিন ফজরের সময় এসে পৌঁছালেন তাহাজ্জুদের ওয়াক্ত। হযরতে সাইয়েদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পৌঁছে গেলেন। যখন সাহাবীরা দেখলেন
হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে কাঁদলেন আর বললেন, হে বেলাল, কতদিন তোমার গলার ওই মধুর্য আওয়াজ শুনিনি, আজকে তুমি আজানটা দাও। বেলাল হাবসি বললেন, হে হোসেন, আমাকে অনুরোধ করো না। যেদিন নবীজি দুনিয়া ছেড়েছেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, আমাকে অনুরোধ করো না। হযরতে হোসেন বললেন, আমার মনকে তুমি ভেঙে দিবে? আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। বেলাল হাবসি আজান দিতে শুরু করেছেন। মদিনার গলিতে রওশন দান, রওশন দান মানে হচ্ছে পর্দা। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছিল নারীদের জন্য নবীজির যাওয়া নাই। সাহাবীর বিবিরা, নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। হযরতে সাইয়েদনা বেলাল হাবসি যখন প্রথম ডাক দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে। মদিনার গলিতে কান্নার রোরহাট। তারা বলছে, আজকে বেলালের আওয়াজ শুনতে পেয়েছে আজানের, মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে জীবিত আছেন, আর সবাই কান্নার রোরহাট দিচ্ছে। হযরতে সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন আজান দিতে গিয়ে। যখন হুঁশ ফিরেছে, হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখন বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তুমি বেহুশ কেন হলে? বললে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে মেম্বারে দেখতে পেতাম। আজকে আমি আমার রাসূলের রওজা মুবারক দেখতে পেয়েছি, আজকে আমি বরদাস্ত করতে পারিনি। এত মহব্বত নবীজির সঙ্গে। যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছে, খবর হয়ে গেল সাহাবীদের কাছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্জন দিয়ে বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, আমি বরদাস্ত করতে পারবো না, তাকে টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন আর বললেন, হে উমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়ার বুকে এসেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা কোরআন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার রং লীলা যেটা দেখছেন সেই দিনে শেষ হবে, যেদিনে মনে হবে আপনার কাছে মৃত্যুর তাণ্ডব চলে এসেছে। আল্লাহ ওই জন্য কোরআনে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে আছো। ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি, সবাই আল্লাহকে মনে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তরে কি বললেন জানেন? হে আবু বকর, সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মরে গেলে কালকে আমার কি হবে? আজকে মরে গেলে কালকে কি হবে? আপনারা অনেকে জানেন, আমি কালকে বাঙাল জিতেছিলাম, আমিও ছিলাম, জয়নাল ভাইও ছিলেন একই স্টেজে। কালকে উনি আগে বলেছেন, আমি লাস্টে, আজকেও একসাথে। কাল আমি বাড়ি ফিরে গেছি, আমারও নানা, আমার যে ড্রাইভার ওরও নানা, আমার নিজের চাচার শ্বশুর, শ্বশুর মশাই, আমার আব্বাজির খুব খাস লোক, একজন দামি মুসল্লি, তিনি ইন্তেকাল করেছিলেন। জানাজার নামাজ পড়লাম। আব্বাজির এত কাছের মানুষ ছিলেন, উনি জানাজার নামাজের আগে দুটো কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। কেন? শুনেলেন যাদের 60-এর কোটা পেরিয়ে গেছে তাদের মনেতে খালি একটাই চিন্তা হয় যে এরপরে আমার মৃত্যুটা কবে হবে। তারা যখন রাতে ঘুমায় চোখের পানিতে বালিশ করে ভিজে যাবে। কেন? দুনিয়ার খায়েশ মিটে গেছে। যখন 50-60 পেরিয়ে যাবে দুনিয়ার মহাব্বত মিটতে শুরু করবে আপনার দিল থেকে, আর পরকালের ভয় আসবে। আপনার জীবনে যদি নামাজ থাকে, রোজা থাকে, কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবি এটার অপব্যাখ্যা করে। আউলিয়া মানে ওলিয়া উলিয়া,
ভুল কথা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল এই দুটো জায়গায় কোন রকমের কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, এই দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর, কবরটা আসান হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজের পাটিতে দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দান করো, হালাল রিজক দান করো, এই দোয়া করবেন। মৃত্যুর আগে পর্যন্ত নামাজি বানিয়ে রাখো। পৃথিবীর রাজা বাদশা, কত বড় দাপটওয়ালা নেতারা চলে গেল। ফিরাউনের মতো বাদশা, আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ফিরাউনের। তার মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। যতগুলো নাসাল আসবে তারা সবাই ফিরাউনের কথা মনে রাখবে। কেন? আল্লাহ ফিরাউনের লাশকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। তোমরা দেখো আর অনুভব করো আমি আল্লাহ কত বড় শক্তিশালী। নমরুদের মতো জালিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল। হযরতে ইব্রাহিম নবী কোন পীরের কাছে নয়, বাপের কাছে নয়, দুনিয়ার কোন পাথরের কাছে, মূর্তির কাছে নয়। যদি তিনি প্রার্থনা করলেন তো আল্লাহর কাছে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জালিমের কাছ থেকে, আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। আগুনে তো নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মাছের পেটে 40 দিন ইউনুস নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নূহ, আমার ইউনুস আমার কাছে দোয়া চেয়েছে, তুমি আত্মাকে হজম করতে পাবে না। ইউসুফ নবী কুয়োর মধ্যে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, বাচ্চা ছেলে ইউসুফ নবী সেই কুয়োকে আলোকিত করে দিয়েছে। এতটুকু ভয় লাগেনি। হযরতে নূহ নবী নৌকার উপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, নৌকা টলমল করছে। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রহিম। আল্লাহ নৌকাকে বললে তুমি স্থির হয়ে যাও, তোমার লড়ন চড়নের কোনো রাস্তা নাই। পানি স্থির হয়ে গেল নূহ নবীর দোয়ায়। আপনি যদি মুমিন হন, আপনি যদি হালাল খাবার খান, আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যারা হালাল খাবার খাবে, হালাল রিজক খাবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন বানিয়ে দেয়। আমার ভাই, অনুরোধ করে বলছি, নামাজ রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে, সন্তানকে নামাজের তাকিদ দেন। বেঈমান কাফেররা চাই আপনার ঈমান যেন নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা চাই আমাদের ছেলে মেয়েরা যেন জিনায় লিপ্ত হয়। মায়েদিকে বলছি তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না। মায়েদিকে বলছি তোমরা জিনায় লিপ্ত হইও না। জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, জিনা মানে হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, মুখের জিনা আর শারীরিক জিনা। আমাদের অনেক ভদ্র মহিলারা জানে না, তারা মনে করে আমরা বেপর্দা ভাবে বাজারে ঘুরবো, ওটা জিনা নয়। আপনাদের কি মনে হয় বোরকাটা পর্দা? তো আপনাদের কি মনে হয় হিজাবটা পর্দা না পর্দা নয়? কথা বলেন। হিজাব যারা পর্দা মনে করছেন ভুল, বোরকা যারা পর্দা মনে করছেন ভুল। বোরকা একটা শালীন পোশাক, হিজাব একটা শালীন পোশাক। বর্তমানে বেঈমান কাফেররা কোম্পানিগুলো যে বোরকাগুলো অনলাইনে দিচ্ছে এবং তৈরি করছে, সাজসজ্জায় ভরা এবং স্কিন টাচ বোরকা, শরীয়ত সম্মত জায়েজ নাই। যে পোশাকটা নারীরা পরবে তার বাইরে থেকে যেন দেখে বোঝা না যায় এই পোশাকের ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো কেমন। না তার চেহারা, না তার হাত, না তার পা,
আজকে আপনাকে দেখিয়ে দেবো 24 পরগনায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, অনেক জেলায় বড় বড় মেয়েদিকে ডেকে স্টেজে গজল পড়ানো হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম। পুরুষদের সামনে একটা বালিগা মেয়ে গজল পড়বে, তাও চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, হারাম। যদি আমার এই ফতোয়া কোনো মুক্তি কেটে দেয়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। কোরআনে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে নারীদের জন্য, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। আপনাদের বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না। কেন? কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাছি বসে গেছে। আমার মায়েরা, তোমরা হীরের থেকেও বেশি দামি। একটা সামান্য কলা যদি ছিলে দেওয়া হয়, তার ইজ্জত নষ্ট হয়। তোমরা এত মূল্যবান, তোমরা যদি নিজেদের ইজ্জতকে খুলে দাও, শরীরকে খুলে দাও, তোমাদের ইজ্জতের কি হবে, তোমরা কতটা নোংরা হবে ভেবে দেখো। অনেক মহিলা, শিক্ষিত মহিলা বলছে, পুরুষরা, মহিলারা যাই বা পোশাক পরুক, আপনারা তাকাবেন কেন? যদি কোনো মেয়ে মনে করে, শিক্ষিত অশিক্ষিতকে বলছি, যে এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো, যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং, তা জেনে রেখে দিবে, আমি এই নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার মানুষকে বলে যাচ্ছি, গোটা চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় রাখবে। আর যদি বলো আমরা নারী, আল্লাহ আমাদেরকে মহিলা করেছে, নারী করেছে, তোমার জন্য পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করেছে। তুমি মুমিনা, তোমার জান্নাতটা তোমার পর্দার ভেতরে লুকিয়ে আছে। বড় কষ্ট লাগে আজকে আমরা মুমিন বলি, আপনি বলছেন আমি মুমিন, আমি ইমানদার, আমি নামাজি। আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে, নামাজ পড়ে বের হলেন, বের হওয়ার পরেই সকালবেলায় আপনি যাবেন কৃষ্ণনগর বউকে নিয়ে ডাক্তার দেখাতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ কোরআনে আছে তোমরা ঢেকে দাও, মহিলাকে ঢেকে দাও। আমি আসার সময় বর্ধমান টাউনে দাঁড়িয়েছিলাম চা খেতে, একটা বাঙালিদের দোকান আছে, আমাকে খুব ভালোবাসে। তারা বিহারি কিন্তু অমুসলিম, আমাকে খুব মহব্বত করে, চা খাওয়াই, পেড়া খাওয়াই। তো আমি দাঁড়িয়ে চা খেতে দাঁড়িয়েছি, একটা ভদ্র মহিলা, আমি বুঝতে পারলাম মুসলিম হবে, জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জামা পরে আছে, শার্ট না গেঞ্জি আমি তাকাই না, একবার চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিয়েছি। ওপরে কি পড়েছিল কিন্তু এই ধরনেরই কিছু একটা গেঞ্জি না হলে শার্ট, চুলগুলো গোটাই খোলা। আমাকে আমার ড্রাইভার বলল, ম্যানেজার, যে হুজুর আপনার লুকিয়ে ভিডিও করছে। আমি বললাম করুক, ওরা তো আমার কাছে বাঁশ খেতেই থাকে, রেহাই নাই। যদিও আমার জলসা শুনে, আমার জলসা শোনাটা মেটার করে না, জলসা শোনার পরে যদি আমল করেন তবে মেটার করবে। অনেকজন বলে, অনেক ছেলে হুজুর ভালোবাসে। আমি 4 বছর আগে মুর্শিদাবাদের ডোমকলে জলসায় যাচ্ছিলাম, দৌলতাবাদ বেরিয়ে এক জায়গায় পেশাব করতে দাঁড়িয়েছি, 1 কিলোমিটার থেকে একটা ছেলে বাইক ঘুরিয়েছে, এসে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে, পেশাব করে এলাম, হুজুর একটা সেলফি লোক। কেন? হুজুর আপনাকে ভালোবাসি, সবসময় জলসা শুনি। আমি বললাম সত্যি বলছো? বলে সত্যি বলছি। আমি বললাম যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে চুল কেটেছো শুয়োরের মাথার মতো কি করে? কথাটা বুঝতে পারেননি? যদি আমাকে ভালোবাসো বেঈমান কাফেরের পোশাক পরেছো কি করে?